ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি সারা সাহায্যকারী কোষ করতে যদি তোমরা এই জমিন আসমানের নিচে জমিনের উপরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়াও তোমরা অতিক্রম করো, সাহায্যকারীও পাওয়া যাবে না এবং তোমরা অতিক্রম করার ক্ষমতাও রাখো না। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমরা যারা আছি, আমরা হাসপাতালে না গিয়ে বাড়িতে হাসপাতাল খুলি। বাড়িতে হাসপাতাল কি আবার হসপিটাল? যাই নামাজ, বাড়িতে যাই নামাজ আছে না? সবার আছে না? আয় আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠে বান্দার যদি কোনো অভাব থাকে, কোনো সমস্যা থাকে, আমার একমাত্র ওয়াকিল নির্ভরতার জায়গা আল্লাহ পাক, সেজদায় পড়ে 2 ফোঁটা পানি দিয়ে মালিকের সাথে সম্পর্ক করি, দেখবেন সবকিছু বান্দার যা প্রয়োজন ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ বলেন, আয় আল্লাহর বান্দা তোমরা এমন ভাবে জিকির করতে থাকো, জিকির করতে করতে তোমার প্রয়োজনের কথা ভুলে যাও। প্রয়োজনের কথা, প্রয়োজনের কথা কি? বাড়িতে বাবা অসুস্থ, মা অসুস্থ, ছেলে অসুস্থ, বিবি অসুস্থ, আনমনা হয়ে করার কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ, মসজিদে গেলাম অথবা বাড়ির মধ্যে গভীর রজনীতে মুসাল্লা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়ে যদি মালিকের সাথে জিকির শুরু করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। বান্দা এইভাবে আল্লাহর জিকির করতে থাকো। কিভাবে? কয় জিকির করতে করতে তুমি তোমার প্রয়োজনের কথা ভুলে যাবে, তোমার কলবের মধ্যে স্থান করে নেবে, জায়গা করে নেবে মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বান্দা দেখতে পাবে তোমার যা প্রয়োজন ছিল তার চাইতে বেশি প্রয়োজন মিটিয়ে দিয়েছেন আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ। আমার প্রয়োজন মিটাবার একজন মালিক, তিনি আল্লাহ ছাড়া আর কেউ। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলছেন, এই বান্দা ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, মাথা নত করো, সিজদা করো, রুকু করো এই বাড়ির, এই ঘরের মালিকের। কোন ঘরের মালিক? হাযাল বাইত, মসজিদ। কোন আল্লাহ? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'। ক্ষুধার সময় যিনি তোমাদেরকে খাদ্য জোগাড় দেন। খাদ্য দেখে আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।